আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, ট্রাস্ট মি। এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। এটা এতটাই টেস্টি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটার টেস্টটা কতটাই মজা। আপনারা কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় কিন্তু আপনারা খুবই ঝটপট পাবে। অল্প উপকরণ দিয়ে, বাসা থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি করতে পারেন। হোয়াইট সস পাস্তা দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ। এখানে কিন্তু সলিড মাংসটা আপনারা আপনাদের পাস্তার অনুযায়ী আপনারা চিকেনটা নিয়ে নেবেন। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া সামান্য, টমেটো সস 1 চা চামচ পরিমাণ, সয়া সস 1 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে মিক্স করে আমি এটা মিনিটের জন্য রেখে দিব। ততক্ষণ আমি হোয়াইট সসটা রেডি করে নেব। ততক্ষণে কিন্তু এইটা মিনিট হয়ে যাবে। আপনারা হাতে একটু 5-10 মিনিট রাখলে হয়ে যাবে মিনিটটা। দেখুন আমি পাস্তাটি নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ হবে পাস্তা। আর এখানে আমি হোয়াইট সসের জন্য 2 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন বাসায় থাকা উপকরণ বলতে আপনার সমস্যা নেই। বাটারটা যদি অ্যাভেলেবেল না থাকে বাসায়, তাহলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ট্রাস্ট মি, আপনারা বাটার না দিলেও কিন্তু এটার টেস্টটা কিন্তু হেরফের হয় না। কিন্তু বাটার দিলে একটু ফ্লেভারফুল হয়, টেস্টি হয়, যার জন্য কিন্তু আপনি সয়াবিন তেল দিয়ে করলেও কিন্তু এটা টেস্টি হয়। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি বাটারটা যখন গলে গিয়েছে। আর এটা কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু ভেজে নেবে, না হয় কিন্তু পুড়ে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। যার জন্য আপনার চুলার আঁচটা একদম লোতে রাখবেন, রেখে কিন্তু এটা ভেজে নেবেন। এরপর এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডা তরল দুধ 1 কাপ পরিমাণ। আমি এটা 3 বারে দিয়েছি, অল্প অল্প পরিমাণ করে দিয়ে কিন্তু এটা আমি নাড়াচাড়া করে ঘন একটা ক্রিমি সসটা তৈরি করে নেবে। এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে আপনারা, না হয় কিন্তু নিচে লেগে যাবে। সামান্য গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচের থেকেও কম। তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী সামান্য, সেটাও কিন্তু বেশি দিবেন না। চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে চিজ দিচ্ছি, সেটাও কিন্তু আপনারা অপশনাল, এটা স্কিপ করতে পারেন। এটা ছাড়াও কিন্তু হোয়াইট সসটা অনেক ক্রিমি হয়। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ, 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ চিজ দিয়েছি গ্রেট করে, মজালা চিজ। তারপর এখানে আমি পাস্তা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিলে আপনার পাস্তাটি একদম একটার সাথে একটা লাগে না, খুবই ঝরঝরা হয়, যার জন্য আপনারা অবশ্যই সয়াবিন তেলটা দিবেন। দেখুন পাস্তাটি সিদ্ধ হয়ে গেছে। আমার পাস্তাটি সিদ্ধ হতে কিন্তু 12-13 মিনিট লেগেছে। এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখাই থাকে, যে ব্র্যান্ডের পাস্তাটা নেবেন সেখানে কয় মিনিট লাগবে সিদ্ধ হতে, সে অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেবেন। তারপর এখানে আমি চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 2 কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি ছোট ছোট দিয়ে। এবার আমি চিকেনটা দিয়ে দিব, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা কিন্তু বেশি কালার করা যাবে না, তখন কিন্তু এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে। রসুনটা যেন জাস্ট হালকা একটু ফ্রাই হলে কিন্তু চিকেনটা দিয়ে দিবেন। বেশি কালার চলে আসলে কিন্তু এটা একটা স্মেলটা কিন্তু একটু বাজে হয়ে যায়। চিকেনটা দিয়ে আমি এটা হালকা করে ভেজে নিব। আমি এখানে বেশি ভেজিটেবল অ্যাড করছি না, আমি শুধু গাজর অ্যাড করছি। আপনারা চাইলে ক্যাপসিকাম বা বাঁধাকপি যে কোনো একটা ইউজ করতে পারেন বা 2টা ইউজ করতে পারেন, কিন্তু বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা তেমন একটি ভালো লাগে না। কিন্তু যে কোনো 1-2টা দিলে ঠিক আছে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ, দিয়ে আমি সব কিছু নাড়াচাড়া করে নিব। এটা আমি কিন্তু হালকা সিদ্ধ করে নিব। আমি এখানে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। যখন এটা মাংসটি সিদ্ধ হয়ে যাবে, উপরে তেলটা উঠে আসবে, তখন আমি পাস্তাটি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন পাস্তাটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুবই ঝরঝরা আছে। এভাবে আপনারা একটু ফলো করলে কিন্তু আপনারা এভাবে পারফেক্টভাবে সিদ্ধ করতে পারবেন। যখন সব কিছু মিক্স করা হয়ে যাবে, তখন আমি হোয়াইট সসটি দিয়ে দিব। আর এখানে আমি এটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ, ঠান্ডা তরল দুধ অ্যাড করেছিলাম। অ্যাড করে আমি এটা একটু লিকুইড করে নিয়েছি।
এটা কারণ একটু বেশি ঘন হয়ে গিয়েছিল। এবার সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিম হয়েছে। এবার আমি টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি সব কিছু আবার মিক্স করে নিব। সামান্য গোলমরিচ গুঁড়া দিব। আর হোয়াইট সস পাস্তাতে কিন্তু অতটা বেশি ঝাল ভালো লাগে না, এটা একটু মিষ্টি একটু ঝাল হলে ভালো লাগে, তাই সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন ঝালটা। তারপর আমি এখানে চিলি ফ্লেক্স দিব সামান্য পরিমাণ, দিয়ে আমি সব কিছু মিক্স করে নিব আবার। আর লবণটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ যেহেতু চিকেনেও লবণ দেওয়া হয়ে গিয়েছে, তাই আপনারা ওটা টেস্ট করে লবণটা দিবেন। আমি যেহেতু একটু কম মনে হচ্ছে, তাই আমি লবণটা কিন্তু দিলাম। আর চিনি দিয়েছি আমি সামান্য পরিমাণ, হাফ চামচের থেকেও সামান্য একটু কম চিনি দিয়েছি। তাহলে কিন্তু এটা টেস্টটা কিন্তু অনেক ফ্লেভার হয়, অনেক টেস্টি হয়, তাই আমি চিনিটা দিয়েছি। এটা একটা স্বাদের ব্যালেন্স হয়। দেখতে পাচ্ছেন আমার পাস্তাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কতটা ক্রিমি হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে, ট্রাস্ট মি। তাই অবশ্যই কিন্তু আপনারা এটা, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে বাসায় মেহমান আসলে আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে, ছোট থেকে বড়। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই লুকটাই কতটা টেম্পটিং হয়েছে, খেতেও মজা হয়েছে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।